এখন হচ্ছে 11:30 বাজে, এখন আমি ভিডিও শুরু করছি। সকালবেলা পড়াচ্ছিলাম, তো পড়িয়ে ওঠার পর ভেবেছিলাম যে ঘরে কাজবাজগুলো করবো, যেমন প্রত্যেকদিন করি, যে পড়ি ওঠার পর ঘরে বাসি কাজকর্মগুলো করি। কিন্তু তারপরে ফোন এলো যে মাল আছে যেটা, ওটা খুব আর্জেন্ট, তাড়াতাড়ি করতে হবে। তো ওই যে ওইটা করলাম, ওই যে বস্তায় বাঁধা করে একেবারে কেটে কুটে রেডি করে রাখলাম। দিয়ে এখন এবার আমি ঘরের কাজ করবো। আজকে আমার ঘরের বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি। দেখো ঘরের বিছানা টিছানার অবস্থা দেখো, পুরো ঘেটে একদম কি হয়ে আছে। কেননা পড়াচ্ছিল সকালবেলা, এমনি একবার গুছিয়ে নিই, তবে আজকে রান্না মানে সকালবেলা উঠেছিও দেরি করে, শানুকালকে দেরি করে এসেছে, তো সকালবেলা উঠেছিও দেরি করে, তাতে করে আমার ঘরে বাসি কাজ পর্যন্ত এখনো হয়নি। ভেবেছি হচ্ছে বিছানা চাদরটা পাল্টাবো, ওই যে বালিশের ওয়ার টোয়ার সব খুলে রাখা আছে, তবে বিছানা চাদরটা তোলা হয়নি, ওটাই এখন তুলে পাল্টে নিয়ে ঝপঝপ মানে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলোকে করি। আর দেখো এত গরম লাগছে, আমি চুলটা খুলিনি পর্যন্ত, কাল থেকে চুল খুলিনি। এই চুলের পিছনটা যে বাঁধা আছে না, এখানটা পুরো জট হয়ে আছে, আমাকে এখন মাথায় তেল দিতে হবে, তবে এই চুলের জট খুলবে। ভিজাবো ভেবেছিলাম, দেখি তাড়াতাড়ি করে ঘরে কাজবাজ করে যদি মনে হয় ভিজাবো, ভিজিয়ে দেবো, কারণ রোদ যা উঠেছে শুকিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরে কাজবাজ করি। আর আজকে শুভ সকাল বললাম না, কেন এখনো সকালবেলার টাইম নেই, 11:30 তো বেজে গেছে। বিছানা টিছানাগুলো গুছিয়ে ঘরে কাজবাজ করে ফেলি। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, মানে চাদর পাল্টে দিয়েছি, আর এখানে ঘরও মোছা হয়ে গেছে, এই যে ঘর মোছা হয়ে গেছে। ম্যাক্স হচ্ছে বাইরে আছে, ম্যাক্স এই ঘরে বসে আছে, এই যে। আর এখানে হচ্ছে গরম জল বসিয়েছি, জামা কাপড়টা ভাবছি ভিজিয়ে দেবো, ওই জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি একেবারে, চাদর আছে তো, তো ওইগুলো গরম জল করেই কাচবো। এখনো পর্যন্ত বাসন মাজা হয়নি, বাসন মাজতে হবে। আর পাত্রতলায় কত রোদ দেখো, এই যে বাসন পড়েছে এতটা, অল্পই বাসন আছে, তো বাসনটাকে মেজে নিই গরম জল হতে হতে। একে তো এই ভর দুপুরের গরম, তার মধ্যে আবার গরম জলে আমি ভিজাচ্ছি, ভাবো হাত দিতে পর্যন্ত পারছি না। প্রথমে তো হালকা একটু ঠান্ডা জল ঢেলেছি, তবে তাও সে একই, ঠান্ডা হতে চাইছে না। ঠান্ডাকাল হলে হালকা একটু গরম জল ঢাললে কিন্তু মানে ঠান্ডা, গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল ঢাললে ঠান্ডা হয়ে যায়। তবে এই জলটা অনেকটা গরম হয়ে গেছে। এখন দেখো কলে জলও এসে গেছে, ওই 11:45 মতন বাজে। আজকে একটু তাড়াতাড়ি জল চলে এসেছে। মাঝে মধ্যে কলের যে মানে এই টাইম কলের কী যে ব্যায়াম হয় আমি বুঝি না। মাঝে মধ্যে তো একদম টাইমের আগেই জল চলে আসে, আবার মাঝে মধ্যে 1:30 বেজে যায়, 2টো বেজে যাচ্ছে, জল দিচ্ছে না, এরকম হচ্ছে। তো এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভেজেছিলাম, আর আমি প্রত্যেকটা কাজ আজকে এমনিতেই তো দেরি হয়ে গেছে, আর আমার যখন খুব দেরি হয়ে যায় না কাজকর্ম করতে, তখন আমি কি করি, ফোনের মধ্যে গান চালিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে কাজবাজগুলো করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। না হলে হচ্ছে কি বলো তো, ওই যদি ভিডিও করতে করতে কাজ করতাম বা ফোনটা এমনি রাখতে রাখতে কাজ করতাম, রেখে দিয়ে কাজ করতাম, তাহলে কী হতো, মাঝে মধ্যে মনে হতো একটু ফোনটা নিয়ে বসি, আর ফোনটা নিয়ে বসলেই না অনেক টাইম চলে যেত। আর ভিডিও করতে করতে কাজ করলেও সেই একই রকম হয়, সময়টা চলে যায়। ক্যামেরাটা কোথায় সেট করব, কোথায় সেট করলে ভালোভাবে ভিডিও আসবে, তো সেই করতে করতেই আর মানে হয়ে যায় অনেকটা টাইম। তো তার জন্য কি করেছি, আজকে গান চালিয়ে দিয়ে ভিডিও মানে কাজ করতে শুরু করে দিয়েছি। আগে যখন ভিডিও করতাম না, ভিডিও করছি আমি এই জাস্ট 2 বছর হতে যায়, তো এর আগেও তো আমি ঘরের কাজবাজগুলো করতাম, তো তখন কিন্তু আমি গান চালিয়ে দিয়েই করতাম। আমি প্রত্যেক দিন কাজ করার সময় ফোনের মধ্যে গান চালিয়ে দিতাম, দিয়ে কাজবাজগুলো করতাম, নাচতে নাচতে করতাম, এত ভালো লাগতো আর এত তাড়াতাড়ি হয়ে যেত যে কি বলবো। এই গামলিটা দেখো ছোট হয়ে গেছে, আমি সবসময় না জামা কাপড় ওই বড় কালো গামলিটাই ভিজাই, তবে সেটা এখন জল ভরছে। পাতকোর জলে স্নান করবো না, পাতকোর জলটা অনেকটা মানে নিচের দিকে নেমে যাচ্ছে, যেহেতু গরমকাল পড়ছে, তার জন্য এখন কলের জলে স্নান করি, তো জলটা ভরে রাখছি। আর কলের জলের যা স্পিড, এখন প্রায় 1 ঘন্টার মতন লাগবে এই জলটা ভরতে, তার জন্য ওই জলটা মানে ওই গামলিটা বসিয়ে দিয়েছি জল ভরার জন্য, আর এই ছোটো সিলভারের গামলিটার মধ্যে আমি জামা কাপড়গুলো ভেজাচ্ছি। কি অসুবিধা হচ্ছে বড় বড় চাদরগুলো ভিজাতে। খুব একটা জামা প্যান্ট ছিল না, শুধু 2টো চাদর ছিল, বালিশের ওয়ার ছিল, আর আমার বাসি নাইটিটা ছিল, আর মনে হয় শানুর একটা জামা প্যান্ট ছিল, আর কিচ্ছু ছিল না। আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছি। বিশেষ করবে কিছু খেতে একদম মন চাইছে না, শুধু মনে হচ্ছে না ফ্রিজ থেকে বার করি ঠান্ডা জলের বোতল আর খেতে থাকি, তো সেই করছি আজকে। এরকম করে না মাঝে মধ্যে দেখছি আমার গলাটাও ব্যথা করছে, এই গরম কাজ করতে করতে ঠান্ডা জলগুলো খাচ্ছি, তার সাথে গলা ব্যথা হয়ে যাচ্ছে, তো এরকমই হচ্ছে। এখন এই জলটা খেলাম, খেয়ে মনে হচ্ছে না একটু শান্তি, শরীরটা ঠান্ডা হয়েছে। আর এরপরে হচ্ছে কাচাকুচি করে একেবারে স্নান করে নেবো, আর ফোনটাও গরম হয়ে যাচ্ছে, বারবার চার্জও দিতে হবে, তো ফোনটাও না চার্জে বসিয়ে দেবো। আজকে 3-4 দিন বাদে চুল ভিজিয়ে স্নান করলাম।
চুল ভিজিয়ে রাখলে এবারে চুলটা তো মানে খুলে শোকাতে হবে, আর এত গরমে চুল খুলে শোকানো আমার দ্বারা হচ্ছে না কেন, প্রচন্ড গরম, প্রচন্ড এখনো খুব গরম লাগছে। তো অনেকদিন ধরে চুল ভিজাইনি, এবার ঘামে ঘামে তো চুলটা নষ্ট হয়ে যাবে, তার জন্য মানে চুলের মধ্যে যে ঘামগুলো লেগে থাকে, চুল না ভিজালে খারাপ হয়ে যায় চুল। তো তার জন্য আজকে ভাবলাম চুলটা ভিজিয়ে স্নান করি। তাও দেখো যে এই যে আটকে নিয়েছি, এখন তো কোনো মতে খোলা যাবে না, রাত্রের দিকে দেখবো একটু করে খুলে শোকাতে পারলে। এখন যে পরিমাণে গরম, আর চুলে এত জট হয়েছিল, আমি ভয়েতে খুলছিলামই না চুল, এতটা পরিমাণ জট হয়েছিল। তারপর স্নান করার আগে আমি চুলটা ভালো করে ছাড়িয়ে, মানে জটটা ছাড়িয়ে তারপরে স্নান করলাম, স্নান পুজো করলাম। তারপরে এখন হচ্ছে সিঁদুর টিঁদুরগুলো পড়ছি। আজকে একটু দেরি হয়ে গেছে, সকালবেলা কাজ করছিলাম, মানে মেশিনে কাজ করছিলাম, তারপরে আবার ঘরের কাজ কাচা কুচি সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে। বাইরে আজকে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া বাইরে। কিন্তু হাওয়া দিলে কি হবে, একটু তো রোদ কমছে না, পুরো রোদে রোদ। এই যে এই গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া দিচ্ছে। আমি এতটা পাগল জানো, ফোনে চার্জে বসিয়ে দিয়ে আমি কাজ বাজগুলো করছিলাম, সব কাজ বাজ করে স্নান করে পুজো করে প্রায় 1.25 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। মানে জল ভরছিল তো বসেছিলাম, ফোনে চার্জে বসিয়ে দিয়ে সব করতে করতে আমি এখন এসে দেখছি যে আমি ফোনের চার্জারই অন করিনি, মানে চার্জারের সুইচই অন করিনি, চার্জ হলোই না, একদমই চার্জ নেই ফোনে। আর এই দুপুরবেলার দিকটা না চার্জ দিতে গেলে ফোনে তাড়াতাড়ি চার্জ হতে চায় না, গরমে তো ফোন আরও গরম হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এখন ফোনে চার্জ দিয়ে রাখবো যাতে করে বিকেলবেলা একটু ঘাঁটতে পারি। দুপুরবেলা এমনিও ঘুমিয়ে পড়ি মাঝে মধ্যে, ফোন ঘাটাও হয় না, তো এখন এই চার্জে বসাবো ফোনটা। কালকে তো আমি সকালবেলায় ভিডিও এডিট করেছিলাম, কালকে ভিডিওটা হবে, আজকে না ভিডিও এডিট করা হয়নি, আজকে ভিডিও এডিট করতে হবে, বিকালবেলা করব। এখন হচ্ছে খাবো, সকাল থেকে তো জল ছাড়া কিচ্ছু খাইনি, এখন খিদে পাচ্ছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে সকালবেলায় কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে করেছি ডাল, আলু ভাজা আর ডিম ভাজা, কেননা শানু বলছিল যে করতে একদম নর্মাল খাবার করতে আজকে, যাতে কোনো মশলা না থাকে, স্পাইসি না থাকে, আর প্রচুর গরম পড়ছে না ওর জন্য। তো এটাই আজকে করলাম। ও আবার আলু ভাতে খেতে চায় না, আমার আলু ভাতে ডাল খেতে ভালো লাগে, কিন্তু আবার আলু ভাজা খেতে চায়, তো তার জন্যই আলু ভাজা করলাম, যেটা খেতে চায়। তো সেই জন্য শেয়ার করিনি তোমাদের সাথে, সেটাই শেয়ার কি করব, বলেই দিলাম তোমাদেরকে যে ডাল আলু ভাজা ডিম ভাজা রান্না হয়েছে। আমার কিন্তু বেশ লাগে এইসব খাবার খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন, পরে কথা হবে আবার, ততক্ষণে ফোনটা চার্জ দিয়ে দিই। বলছে ইয়ং টিম হে তোমরা। তারপরে আমার মুখ হারিয়ে গেছে। তুমি একা পেয়েছো? তুমি একা পেয়েছো? কখন পেয়েছো? আমাকে তো বলোনি ফোন করে। সারপ্রাইজ। খোলা কি কি হতে পারে বলো? তুমি বেস্ট কাজ করেছো এই বছরে, তার জন্য। আর কি হতে পারে? চেক, টাকার চেক। হ্যাঁ কি হয় কি দিয়েছে দেখি। হ্যাঁ 14,500 টাকা, এই টাকাটা তো আমি তোমাকে দেবো না, এটা তো ঘুরতে যাবো। বিক্রান্ত ইঞ্জিন, এটা কিসে কি লেখা আছে? 96% অ্যাটেন্ড। কে কে পেয়েছে? 6 জন পেয়েছে। দারুণ। ভালো ব্যবহার, তারপরে হচ্ছে ভালো কাজ, প্রত্যেক দিন কাজে যাওয়া, গুড অ্যাটেন্ডেন্স। তো এই সবের জন্য শানু একটা গিফট পেয়েছে, এটা গিফটই বলা যেতে পারে, পারিশ্রমিক তো আর না, মানে কাজ করেছে বলে পেয়েছে, তো এটা আমাদের কাছে একটা গিফট। তো সেটাই ও এসে আমাকে দেখাচ্ছিলো, আমি তো ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, আর সন্ধে হয়ে গেছে উঠতে, মানে আমি যখনই দেখি দুপুরবেলা ঘুমাই সন্ধেই হয়ে যায় উঠতে। আজকে তো সকালবেলা পড়িয়ে দিয়েছি, তার জন্য আর টেনশনও ছিল না যে পড়াতে হবে। তো ঘুমাচ্ছিলাম, তখন শানু এলো 6:30টার সময়, আমাকে বলছে ওঠো ওঠো ওঠো, আমি বলছি আরেকটু ঘুমাতে দাও, আরেকটু ঘুমাতে দাও, যে আমার সবসময় বলি যে আমাকে আরেকটু ঘুমাতে দাও, আমাকে মনে হয় সারাদিন ঘুমাতে দিলে আমার সেটাই সই, আমার মানে সেটাই একটা হচ্ছে ভালো জিনিস, আমি ঘুমাতে খুব ভালোবাসি। তো যাই হোক, এসব কথা বাদ দাও।
তো এসে আমাকে ওইটা দেখালো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। শানু বললো যে ভিডিও করো, তাই জন্য ভিডিও করলাম। ও এখন হচ্ছে আমার ভিডিওর মধ্যে অনেকটা উৎসাহিত নিয়ে সব করে দেয়, আমাকে ভিডিও করে দেয়। তো কী বলো তো, অনেকটা সত্যি কথা বলতে খুশি হয়েছি। ওর আনন্দে ওর থেকেও বেশি মনে হয় আমি খুশি হই। ও যখন এই কথাগুলো আমাকে বলে বাড়িতে এসে, মানে ধরো দিচ্ছে যে জিনিসটা, সেটা তো ওদের মধ্যে একটু আগে আলোচনা হয়ে যায় যে একটা গিফট দেওয়া হবে। তো গিফটের যে প্রাইজ মানিটা এতটা থাকবে সেটা হয়তো আশা করিনি আমরা, এটা একটু মানে আশার বাইরেই চলে গেছে এতটা। তো যাই হোক, খুশি হয়ে যেটা দিয়েছে সেটা অনেক ভালো। আর আমাদেরও তো অনেক কাজে লাগবেই, টাকা মানেই হচ্ছে কাজে লাগানোর জিনিস একটা। তো দেখা যাক কী কাজে লাগানো যায়। আর আমি হচ্ছে প্রচণ্ড খুশি হয়েছি সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে দেখো আমি রান্না করতে বসেছি। রাত্রেবেলা গরম গরম ভাত করব। এখানে হচ্ছে ডিম সিদ্ধ, ডাল, আলু আর পটল সব সিদ্ধ দিয়ে আজকে ভাতটা করব। আর 2টো ডিম ছিল, একেবারে তো ডিম এনে রেখে দেয় রবিবারে, তো 2টো ডিম ছিল, কিন্তু একটা ডিম দেখছি ফাটা। এবারে ডিমগুলোই না বেশিরভাগ ফাটা ফাটা আসছে, বা শানু হয়তো গাড়ি করে আনতে আনতে ফেটে যাচ্ছে, তো জানি না কি হচ্ছে। তো 2টো ডিমের মধ্যে একটা ফাটা ছিল, একটাই ভালো ছিল, তার জন্য একটাই ডিম সিদ্ধ দিলাম। আর আমার এমনিও ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না, ডিম সিদ্ধ দিয়ে একটা কীরকম গন্ধ বেরোয়, ওই গন্ধটা যেন আমার সহ্য হয় না। তো তার জন্য ওটা শানুকেই দিয়ে দিলাম। আর আমার তো হচ্ছে আমার ফেভারিট সব কিছু মাখা, মানে আলু সিদ্ধ মাখা একটু ঝাল ঝাল করে, সেটা খুব ভালো লাগে। তার সাথে আছে পটল সিদ্ধ, ডাল সিদ্ধ, আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না পটল আমি খেতে এত ভালোবাসি, আমি সব কিছুতে পটল খেতে পারি। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমি আমার এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগাতে পারি। চলো সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগের অপেক্ষায় থেকো।